হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 23 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। বাস্তবিক সত্য হচ্ছে প্রত্যেকটি শ্লোকই গুরুত্বপূর্ণ যদি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন বা শ্লোক থেকে কিছু জানার ইচ্ছা করেন, তাহলে প্রত্যেকটা শ্লোকই সত্যিই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, শ্লোকটি গত শ্লোকের সাথে অত্যন্ত সঙ্গতির আছে। গত শ্লোকে বলা হয়েছে যে যারা অনন্য ভক্ত তারা খুব সহজে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাবে। এখন কথা হচ্ছে যারা অনন্য ভক্ত নয় তাদের কি হবে সেই বিষয় সম্পর্কে বলছে। তাই সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করুন। হরে কৃষ্ণ। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নম্বর 23। यत्र काले तु अनावृत्तिम आवृत्तिम चैव योगिना प्रयाता यन्ति त्वं कालं वक्ष्यामि भरतर्षभा। यत्र काले तु अनावृत्तिम आवृत्तिम चैव योगिना प्रयातयन्ति तं कालं वक्ष्यामि भरतर्षभा। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন বা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। আমি আরেকবার পড়ছি। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য দেওয়া হয়েছে, তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্য এবং সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য, সেই তাৎপর্যের বিষয় নিয়ে আমরা আলোচনা এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো এখানে এই শ্লোকটি শুরুই হচ্ছে এর আগের শ্লোক দ্বারা। এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বলেছেন, পুরুষবাহ স্বপরাহ পার্থ ভক্তা লভ্যতু অনন্যয়া, অর্থাৎ ভক্তা লভ্যতু অনন্যয়া, অনন্য ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করা যায় বা ভগবত ধাম যাওয়া যায়। প্রশ্ন উঠেছে, কেউ করেনি, ভগবানই প্রশ্ন উঠতে পারে, তাই ভগবান আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তার আগে প্রশ্ন উঠেছে যারা আপনার অনন্য ভক্তি করে না কিন্তু ভক্তি করে। এক তো যারা ভগবানকে মানে না তাদের কথা তো আলাদা, তাদের বিষয়ে এখানে কিছু বলছেই না। কিন্তু এমন আছে যারা ভক্তি আছে কিন্তু অনন্য ভক্তি নয়, মানে একেবারে একনিষ্ঠ অচলা ভক্তি, কৃষ্ণ ছাড়া আর কিছু বোঝে না, এই স্তরে যারা নেই তারা কারা? সাধারণত তারা আছে কর্মযোগী আছে, জ্ঞানযোগী আছে, ধ্যানযোগী আছে, এরকম বিভিন্ন ধরনের বর্গের লোক আছে। তাদের ক্ষেত্রে কি হবে? তারা কিভাবে পরমেশ্বর ভগবানকে পেতে পারবে? তাদের বিষয়ে পরমেশ্বর ভগবানের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আছে কিনা, কোনো সলিউশন আছে কিনা? তো সেই বিষয়গুলো নিয়ে পরমেশ্বর ভগবান বলছেন, এবার আমি তোমাদেরকে সেই বিষয়গুলি বলবো। তো এখানে পরমেশ্বর ভগবানের এই যে বলার একটা উদ্দেশ্য এটাই যে যাতে আমরা মানে ভয় না পেয়ে যায় যে একমাত্র অনন্য ভক্ত যারা তারাই শুধু ভগবত ধাম ফিরে যাবে, আর সবাইকে তো ফিরে আসতে হচ্ছে। তো আসলে এছাড়া আর কোনো পন্থা আছে কি না যে আমরা পরমেশ্বর ভগবানের কাছে আমরা যেতে পারি।
বাস্তবিক শিল প্রভুপাদ এখানে বলছে ভগবানের পুরনো শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কিভাবে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাবেন। অ্যাকচুয়ালি তারা তো সবসময় ভগবানের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন, যেভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন, রাখো বি মারো যো ইচ্ছা তোহার, তুমি মারতেও পারো তুমি রাখতেও পারো। তো সেখানে অথবা ফিরে আসা না, এইসব বিষয় নিয়ে ভক্তরা কখনো ভাবছে না। ভক্তরা এটাও পর্যন্ত ভাবছে না যে ভক্তরা আসলে স্বর্গে যাবে না ভগবত ধাম যাবে নাকি নরকে যাবে। এটাও ভগবত ভক্তের কোনো সেরকম ধরনের কোনো প্ল্যানিংয়ের ভিতরে। আমি তো এতদিন ধরে ওনাদের ক্লাস শুনলাম, ভক্তি যারা বৈষ্ণব সম্প্রদায়ের সাথে এতদিন ধরে আছি, ওনাদের আন্ডারে থেকে ওনাদের গাইডেন্সে পড়াশোনা করছি এবং ওনাদের গাইডেন্সে যে ক্লাস হচ্ছে সেই ক্লাসে এখনও পর্যন্ত কেউ বলছে না যে ভক্তদের টার্গেট হচ্ছে ভগবত ধাম যাওয়া, বা ভক্তদের টার্গেট স্বর্গে যাওয়া, ভক্তদের টার্গেট নরকে যাওয়া, বা ভক্তদের টার্গেট অন্য কিছু। ভক্তদের টার্গেট শুধু একটাই, ভক্তদের টার্গেট হচ্ছে ভগবানের সেবা করা। ভগবানকে কিভাবে সন্তুষ্ট করা যায়, ভগবানকে কিভাবে প্লেসড করা যায়, এই বিষয়ে আমাদের যখন সেমিনার হচ্ছে, আমাদের যখন ক্লাস হচ্ছে, এই বিষয় একটাই বিষয় যে বৈষ্ণবের একটাই কাজ, সেটা হচ্ছে ভগবানকে কীভাবে আমরা সন্তুষ্ট করতে পারি। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে কীভাবে সন্তুষ্ট করা যায়। কারণ ভগবান চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিতে যে চৈতন্য চরিতামৃতে এই বিষয়টি এসেছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ। তো জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, আর দাসের কাজ কি মালিকের সেবা করা। মালিক কত টাকা বেতন দিবে, কত কি দিবে, কোথায় রাখবে, খেতে দেবে কি দিবে না, এটা তো মালিকের ব্যাপার। মালিক অনুযায়ী সব কিছু নিয়ন্ত্রিত হয়। মালিক ভালো তো দেখবেন যা অল্প সেবা করেও অনেক বেশি কিছু প্রাপ্তি হয়। মালিক খারাপ তো অনেক খেটে খুটেও মালিকের মন পাওয়া যায় না। তো পরমেশ্বর ভগবান তো মালিক হিসেবে সব থেকে শ্রেষ্ঠ। তো সেই শ্রেষ্ঠ মালিকের আন্ডারে একজন সেবকের কাজ আছে তার শুধুমাত্র সেবা করা, দাসের কাজ তার সেবা করা। তাই বৈষ্ণব সোসাইটিতে, আমাদের যে ইসকন সোসাইটি বলেন বা গৌড়ীয় সোসাইটি বলেন বা সমগ্র বৈষ্ণব সোসাইটিতে, সমগ্র বললে আমি জানি না কথাটা কতটা সত্য হবে, কারণ আমি আসলে সব বৈষ্ণবদের সাথে এখনও সঙ্গ করে উঠতে পারিনি। হ্যাঁ, সব শ্রেণীর বৈষ্ণবরা যেহেতু মায়াপুরে আছে, সবার সাথে কম বেশি কমিউনিকেশন হয়, অল্প দু একটা কথা হয়। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবের যে মতাদর্শ, যার সাথে আমি এতদিন ধরে আছি, সেই মতাদর্শের উপরে তাদের সাথে তাদের ক্লাস করার মাধ্যমে, তাদের সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে, বৈষ্ণবীয় গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, সাথে সাথে গীতা ভাগবত, আমাদের বেদব্যাসজি এবং ভগবান রামচন্দ্রের যে রামচরিত মানস অথবা বাল্মীকি রামায়ণ, এগুলি পড়ার মাধ্যমে যে জ্ঞান যতটুকু প্রাপ্তি হয়েছে তার ভিতরে একটাই জিনিস আমাদেরকে সবসময় শেখানো হয় যে একজন বৈষ্ণব সবসময় ভগবানের সেবায় রত থাকবে। আর এর ফলে ভগবান কি দিবে তা আমরা কখনো চাইতেও পারবো না, আমরা কখনো মনে বাসনাও করতে পারবো না। যদি কেউ মনে বাসনা করে তাহলে সে অনন্য ভক্তি হলো না। ভক্তির আসামৃত সিন্ধু রূপ গোস্বামী ভক্তির আসামৃত সিন্ধুতে প্রথম শ্লোকে বলেছেন, ভক্তির সংজ্ঞা দিতে যে বলেছেন, অন্য অভিলাষিত শূন্যম জ্ঞান কর্মাৎ অনাবৃত মান্যকুল্যন না কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। বারবারই বলছি এই কারণ এটা আমারও সবসময় মনে রাখা দরকার। আর সেখানে বলা হচ্ছে অন্য অভিলাষিত শূন্যম, কোনো রকম অভিলাষ থাকলে হবে না, একেবারে জিরো যে পয়েন্ট, সেখানে আমাদের অভিলাষ থাকতে হবে। এই অবস্থায় যারা পরমেশ্বর ভগবানের সেবা করছে তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব পরমেশ্বর ভগবান নিচ্ছেন। কিন্তু প্রশ্ন তো ওখানটায় উঠছে, যারা এই স্তরে এখনো আসতে পারেনি, তারা যদি দেহান্তর হয়, তারা যদি মৃত্যুবরণ করে, তাদের কি হবে? যারা এই অবস্থায় আসার আগে হয়তোবা শুরু করেছে, যেমন আমার মতো আমি শুরু করেছি কিন্তু ওই অবস্থায় এখন আমি আসতে পারিনি, তো আমি যদি এখন দেহ রাখি তাহলে আমার কি হবে? কারণ একটা হচ্ছে পূর্ণ স্তরের যারা সাধু, সব কিছু অনন্য ভক্ত, যারা অনন্য ভক্ত, অন্য কোনো চিন্তা চেতনা নেই, একমাত্র কৃষ্ণ, যাদের একমাত্র যা কৃষ্ণের চরণে আশ্রয় নিয়ে আছে। কিন্তু আমার মতো ব্যক্তি যারা, তাদের কি হবে? তো আমরা তো ভয় আছি যে আমি তো এখনও সেই স্তরে আসতে পারিনি, তো এখন আমি যদি এই অবস্থায় দেহ রাখি তাহলে আমার কি হবে? তো এই সব প্রশ্নে, এই সব ভয়ভীতি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য পরমেশ্বর ভগবান এর পরের যে শ্লোকগুলি, সেই শ্লোকগুলি খুব সুন্দরভাবে আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই শ্লোকে কৃষ্ণই উত্তর প্রদান করছেন। মনে মনে প্রশ্ন যাতে না আসে, বা মনে মনে প্রশ্ন আসে যে ঠিক আছে অনন্য ভক্ত বাদ দে, তার কি হবে? তাই কৃষ্ণ বললেন, ঠিক আছে, এখন আমি অর্জুন, আমি তোমাকে বলছি, যারা যে কালে মৃত্যুবরণ করলে, অর্থাৎ সময়
যে সময় যে সেকালে মৃত্যুবরণ করলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না। কোন সময় যোগীরাও ফিরে আসতে পারে অথবা ফিরে আসতে নাও পারে, কালেরও প্রভাব আছে। ভক্তির যেমন অনন্য ভক্তির যেমন প্রভাব আছে, ঠিক তেমনি কালেরও প্রভাব আছে। কারণ কালও ভগবানের সৃষ্টি, যে সময় এটা ভগবানের সৃষ্টি, তাই কালেরও একটা প্রভাব আছে। শুভ অশুভ ক্ষণ আছে না, এগুলো আছে। তো সেই কালের প্রভাব আছে, সেই কালের প্রভাবে তো সেই কালের কথা আমি তোমাকে বলবো। সেখানে বলা হচ্ছে যারা সিদ্ধ যোগী, যারা এই জড়জগৎ ত্যাগ করার আগে উপযুক্ত স্থান কাল নির্ণয় করতে পারেন। শিল প্রভুপাদ বলছে যারা সিদ্ধ যোগী, সিদ্ধ যোগীদের ক্ষেত্রে আমরা এখানে উদাহরণ দিতে পারি একটি, যেমন পিতামহ ভীষ্ম যখন সরসজ্জা ছিলেন, দীর্ঘদিন সরসজ্জা ছিলেন, কিন্তু তিনি চাইলে কিন্তু দেহ ত্যাগ করে চলে যেতে পারতেন, কে কষ্ট করে। কিন্তু পিতামহ ভীষ্ম, দেখুন এই গীতা পিতামহ ভীষ্ম জানে কিনা জানে, এর পরের শ্লোকে আপনারা বুঝতে পারবেন। পিতামহ ভীষ্ম উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, কারণ উত্তরায়ণের সময় কেউ যদি দেহ রাখে তাহলে সে ঊর্ধ্বলোকে সে গমন করে এবং তার এই জড়জগতে আর ফিরে আসতে হয় না। তাহলে পিতামহ ভীষ্ম গীতা জানতেন না? হ্যাঁ, এই কারণে বলা হয় যে গীতা যে শুধু সেই সময় দেওয়া হয়েছে বা শুধু অর্জুনকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এমন নয়। গীতা সৃষ্টির শুরু থেকেই রয়েছে। মাঝে মাঝে গীতার এই যে প্রিন্সিপাল বুক, সেটা মাঝে মাঝে কি হয়, কালের প্রভাবে, হ্যাঁ, সকালনেহ যোগ নষ্ট পরন্তাপ, অর্থাৎ কালের প্রভাবে মাঝে মাঝে নষ্ট প্রায় হয়। নষ্ট প্রায় মানে একেবারে হারিয়ে যায় না। নষ্ট প্রায় মানে ধরুন একটা ঘর তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে, তো সেটা দীর্ঘদিন ব্যবহার করার ফলে মাঝে মাঝে কি হয়, রং জ্বলে যায়, তারপরে দু এক মানে আপনার সিমেন্ট বালি খসে যাচ্ছে, এই যে অর্থাৎ নষ্ট প্রায়, নষ্ট না, নষ্ট প্রায়, সেটাকে আবার ঠিকঠাক করতে হয়, সেটাকে ঠিকঠাক করলে আবার দীর্ঘদিন চলে। তো সেই জন্য পরমেশ্বর ভগবান এরকম তিনি আসেন, এসে এই নষ্ট প্রায় জ্ঞানকে তিনি আবার রিএস্টাবলিশ করেন, এস্টাবলিশ না, রিএস্টাবলিশ করেন, হ্যাঁ, পুনঃস্থাপন করেন, প্রতিস্থাপন করেন। তো সেই জন্য পরমেশ্বর ভগবান তিনি আসেন, এসে এই জ্ঞানকে প্রদান করেন। তো এই কারণে পিতামহ ভীষ্ম এই গীতার জ্ঞান তিনি তার গুরু পরম্পরায় আগে থেকেই জানতেন, তাই তিনি ওয়েট করছিলেন যে কবে উত্তরায়ণ আসে। কারণ উত্তরায়ণে বলা হচ্ছে যে উত্তরায়ণের 6 মাসে কেউ যদি দেহত্যাগ করে তাহলে সে ব্রহ্ম লাভ করে বা ভগবত ধাম লাভ করে, বা সে ঊর্ধ্বলোক স্বর্গ, তার যে লোক, সে যদি দেবতা হয় তাহলে যেখান থেকে এসছে সেখানেই সে ফিরে যাবে। তো এটি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষণ। বলবেন যে তাহলে পিতামহ ভীষ্ম যদি উত্তরায়ণের জন্য অপেক্ষা করে থাকে তাহলে তো এদিকে আপনার কি বলে অভিমন্যু তো তার আগেই দক্ষিণায়নের সময় তার মৃত্যু হলো, তাহলে তার কি গতি হবে? সেজন্য বলছে যারা অনন্য ভক্তি যারা করছেন তার ভগবানের মানে ভাগ্নে হিসেবে এসেছে। ভগবানের ভাগ্নে হয় কি চারটিখানি ব্যাপার নাকি? কৃষ্ণের ভাগ্নে হয়ে এসেছে, অর্জুনের সন্তান হয়ে এসেছে অভিমন্যু। তাহলে একবার বিচার করুন, অভিমন্যু কৃষ্ণের ভাগ্নে হয়ে এসেছে, সুতরাং সে অত্যন্ত পিওর সোল, তাই তার জন্য এই কাল প্রভাব বিস্তার করতে পারবে না। কথা হচ্ছে যারা কৃষ্ণের চরণে পূর্ণরূপে সমর্পিত না তাদের বিষয়, তারা কি করবে? হ্যাঁ, আবার যারা পিতামহ ভীষ্মের মতো যারা যোগী আছে তারা তো কালকে নিয়ন্ত্রণ করতে পারবে, মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারবে। সুখদেব গোস্বামীর মতো ব্যক্তি, হ্যাঁ, তারপরে আপনার কি বলে বেদব্যাসজির মতো বড় বড় মহান ব্যক্তিদের মতো, হ্যাঁ, তারা কালকে নিয়ন্ত্রণ করতে পারে যে আমি এখন মৃত্যুবরণ করব না, আমি আরেকটা সুন্দর সময় আসুক, সেই সুন্দর সময় আমি মৃত্যুবরণ করব। তো তারা তো এটা করতে পারে, সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষের জন্য এর কোনো ভালো পন্থা আছে কি না সেই বিষয় নিয়ে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে এখানে পরবর্তী শ্লোক থেকে, হ্যাঁ, আমাদেরকে জানাতে শুরু করবেন। কারণ আমাদের মতো ব্যক্তিদেরকে অবশ্যই কিসের উপর নির্ভর করতে হয় জানেন? দৈবের উপরে নির্ভর করতে হয়। দৈবক্রমে যদি আমাদের শুভক্ষণ বেঁধে যায়, জাস্ট এটাকে বলা যায় যে আপনি একটা গাছের ঢিল মারলেন, হ্যাঁ, গাছে ফল আছে, আপনি ঢিল মারলেন, তো ঢিল যদি ফলে ঠিক লেগে যায় তো আপনি খুব
সুদক্ষ, আর যদি লেগে না যায় তাহলে দক্ষতার অভাব। এরকমভাবে যখন আপনি বিচার করবেন তখন আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এটাই আমাদের বিচার্য বিষয়। হ্যাঁ, এটাই হচ্ছে বিচার্য বিষয় যে যদি দৈবক্রমে কোনো জন্মের কোনো স্বীকৃতি বা পুণ্য যদি থাকে, কোনো সাধুগুরু বৈষ্ণবের যদি কখনো আশীর্বাদ থাকে, আর সেই আশীর্বাদের ফলে যদি কখনো আমাদের কোনো একটা উপকার হয়, হ্যাঁ, কোনো একটা উন্নত তিথি, উন্নত ক্ষণ যদি আমাদের জীবনে, উন্নত সময় যদি আমাদের জীবনে আমাদের প্রাপ্তি হয়, তাহলে সেটি আমাদের একটা পরম সৌভাগ্য। সাধু সঙ্গের, সাধু সেবার মাধ্যমে অনেক সময়, যেমন আমরা অজামিলের, এই সম্পর্কে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন অজামিলের কাহিনী আমরা জানি। অজামিল, এই গল্পটা অনেকে জানে না। অজামিলের কাহিনী তো সকলে জানে, কিন্তু একটি গল্প জানে না। অজামিল তার পুত্রের নাম নারায়ণ বলে চিৎকার করেছিল এবং অন্তিমে সে ভগবানের কাছে গেল নারায়ণ নাম শুধু উচ্চারণ করার মাধ্যমে। প্রশ্ন আসছে, অজামিল প্রথম দিকে তো অনেক ভালো ছিল, নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিল, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিল, বাবার অনুগত সন্তান ছিল। পরবর্তী সে অসৎ চরিত্র হয়ে গেল, সে দস্যুপ্রায় হয়ে গেল, সমস্ত সদ্গুণ তার ভিতর থেকে চলে গেল। কিন্তু এমতো অবস্থায় সে তার সন্তানের নাম কেন নারায়ণ রেখেছিল? নারায়ণ কেন রেখেছিল? অ্যাকচুয়ালি অজামিল তার সন্তানের নাম নারায়ণ রাখেনি। এক সময় অজামিল যখন ঘর থেকে বাইরে তার দস্যুবৃত্তি বা তার বৃত্তির জন্য সে যখন বাইরে যায়, তখন অজামিলের স্ত্রী ঘরে একলা ছিল। সেই সময় একজন মহাত্মা সাধু সন্ন্যাসী তার গৃহে এসেছিল এবং গৃহে আসার ফলে অ্যাকচুয়ালি সেও এসেছিল অজামিলকে উপকার করার জন্য। বলে না চৈতন্য চরিতামৃতে আছে, নিজ কার্য নাই তবু যায় পরঘর। নিজের দরকার নেই তথাপি অন্যের ঘরে সন্ন্যাসীরা যায় তার ঘরকে পবিত্র করার জন্য, তার কল্যাণ করার জন্য। ওই সন্ন্যাসীও গিয়েছিল অজামিলের উপকার করার জন্য। ওই ঘরে গেলেন, যাওয়ার পরে সেই ঘরে কিছুক্ষণ তিনি ওই অজামিলের স্ত্রীর কাছ থেকে সেবা নিয়েছিলেন। হ্যাঁ, একটু জল বা এরকম বিশ্রাম, এরকম কিছু হবে, হয়তো পাখার বাতাস নিয়েছিলেন। তো আসার সময় অজামিলের স্ত্রীকে সেই সন্ন্যাসী বলে এসেছিল, মা তুই আমার এত সেবা করলি, আমি তোকে একটা অনুরোধ করবো, আমার অনুরোধ রাখবি? আমি তো তোকে কিছুই দিতে পারছি না। তো বলছে, হ্যাঁ হ্যাঁ বাবা বলুন কি করতে হবে। বলছে, তোর গর্ভে একটা পুত্র সন্তান আছে। হ্যাঁ, তো এই পুত্র সন্তানের নামটা নারায়ণ রাখিস। এই পুত্র সন্তানটার নাম নারায়ণ রাখিস। তো বলছে ঠিক আছে, যেহেতু আপনি বললেন তাহলে নারায়ণ রাখবো। তো দেখুন, এই সাধু সেবার পূর্বে সে সাধু সেবা করেছে, সেই সকল পুণ্য ফলে এই সন্ন্যাসী আসার পরে ওই প্রতিটা স্ত্রীর হৃদয়ে একটা নারায়ণ ভাব, একটা শুদ্ধ ভাব তার চেতনার ভিতরে দিয়ে আসলো এবং সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, পরবর্তীতে এনারা উভয় ওই সাধুর কথা চিন্তা করে, সাধুর কথা স্মরণ করে ওই সন্তানের নাম রাখা হয় নারায়ণ। আর সেই নারায়ণ নাম দিয়েই উদ্ধার হলো অজামিল। তাই এগুলো বিচার্য। তাই এখানে বলা হচ্ছে যে আমাদের মতো যারা আছে সাধারণ, তারা কি করবে? তারা দৈবের উপরে নির্ভর করবে। এবার দৈব অনেক সময় কি হয়, সাধুগুরু বৈষ্ণবদের কৃপার ফলে অথবা পূর্ব জীবনের কখনো কোনো কল্যাণের ফলে আমাদের যদি কখনো উন্নত ক্ষণ প্রাপ্তি হয়, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাহলে আর এই জড়জগতে আমাদের আসতে হবে না। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে কোন সময় কোন কালে দেহ রাখলে এই জড়জগতে আসতে হয় না, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী শ্লোকে আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকবেন এবং অত্যন্ত শ্রদ্ধার সহিত
শ্রবণ করবেন, কারণ আগেই বলেছে এই অধ্যায় অত্যন্ত জটিল এবং অত্যন্ত ইন্টারেস্টিং। হ্যাঁ, অত্যন্ত ইন্টারেস্টিং, শুনতেও ভালো লাগবে এবং জটিল জটিল তত্ত্বের সমাধান হবে এই অধ্যায়ের মাধ্যমে। তো সকলের কাছে বিশেষ অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করবেন প্লিজ। তো আজকে এখানেই বিশ্রাম রাখছি, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি জয়।